আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমার সবজি বাগানে। শীতের মৌসুমে আমি অনেক সবজি লাগিয়েছিলাম কষ্ট করে। ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সবজি বাগান। বিশেষ করে আমার সবজি বাগানে আমি ক্যারেটের মধ্যে এবং বস্তা মানে ব্যাগের মধ্যে আমি মাটি দিয়ে তারপর সবজি বাগানটি করেছি। তো আমি এখানে লাউ এবং করলা গাছ দেখতে পাচ্ছেন। তো এখানে আমি বিশেষ করে মাশাল্লাহ আমি অনেকটাই কদু পেয়েছি এবং করলা পেয়েছি। এখানে যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিচিঙ্গা, মানে আমাদের নোয়াখালী ভাষায় নোয়াখালীতে এখানে এটাকে কইন্ডা বলে আর কি। আপনাদের জায়গা থেকে কি বলে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাউ গাছ বেশি দেখা যাচ্ছে, লাউ গাছ উপর থেকে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকটাই করলা ছিল। আমি সকালে কিছু করলা সংগ্রহ করে নিয়েছি। এখানে করলাগুলা মাশাল্লাহ অনেকটাই বড় হয়। তো আমি আর একটু এগিয়ে দেখি, এখানে আমাদের বরবটি অনেকটাই ধরেছে। বরবটিগুলো মাশাল্লাহ অনেক বড়ই হয়ে গেছে আগের থেকে। তো আমার এখানে যে চিচিঙ্গার সামনে যে গাছটা হচ্ছে এটা হচ্ছে কুমড়া গাছ। কুমড়া গাছটা মাশাআল্লাহ অনেকটাই কুমড়ার ফুল এবং ফল ধরছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কদুর কিছু লতা এখান থেকে বেরিয়ে গেছিল, মানে কদুর যে আগাগুলো লতাগুলো ওইখান থেকে আমাদের নেট থেকে বেরিয়ে গেছিল। তো এখন আমি এখানে কষ্ট করে ঠিক করে দিয়েছি। তো এখানে আমাদের যে পুরা সবজি বাগানটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এখান থেকে বরবটি গাছটা অনেক সুন্দরই দেখা যাচ্ছে। তো এখানে পুরো আমার সবজি বাগান দেখেন, বরবটিটা দেখতে পাচ্ছেন। তো এখানে চিচিঙ্গা গাছটা, বরবটি, চিচিঙ্গা, লাউ, করলা সব এভারেজে আমি একসাথে রোপণ করেছি। তো এই করলা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরা আরো 4-5 দিন পর মাশাআল্লাহ আর একটু বড় হলে নিয়ে নেব। এখানে অনেক লাউ দেখতে পাচ্ছেন, আর এখানে এখনো ছোট ছোট কিছু লাউ আছে। এগুলা কিছুদিনের মধ্যে মাশাআল্লাহ ধরেন 7 থেকে 8 দিন পর বড় হয়ে যাবে, তারপর নিয়ে নেব। তো আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।